ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, তারপর ঘুরে যাব। বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্যান্য সরি না না দাঁড়া, আমাকে একটু ভালো করে বলতে দাও, আমার মন থেকে আসুক ব্যাপারটা। বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্যান্য যানের তুলনায় দেখছি ট্রাম স্লো, ট্রামের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। হয়তো কোনো না কোনো দিক থেকে এই যুক্তিগুলো সঙ্গত, কিন্তু আদৌ কি ট্রাম বন্ধ হওয়াটা উচিত ছিল? কি বলবে তুমি সৌভিকটা? ট্রাম স্লো তোমাকে কে বলেছে? ট্রামের জন্য জ্যাম হয় কে বলেছে? কি সার্ভে আছে? কিসের উপর ভিত্তি করে তুমি এই কথাটা বলছো? তার পেপারস কোথায়? ট্রামের জন্য অ্যাক্সিডেন্ট হয় তুমি জানো? আমরা আরটিআই করেছি। কাউন্টার করতে হবে। হ্যাঁ, যে সরকার পক্ষ তো এই যুক্তি দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আবার বলো। অ্যাটাক করলে রিপোর্টারকে তো কাউন্টার করতে হবে। আরে কি করে জানবো? কিছু বললে আবার যদি তা ধরবো না। তুই কিসের বেসিসে বলছিস? আরে সরকারটা বলছে, সেটা বলতে হবে তো আমাকে। তোকে তো বলতে আমার থরি না কথা এটা, সরকার যেটা বলছে এইভাবেই বল, ভালো করে বল। এটা যে সরকার বলছে, এটা আমি থরি বলেছি? আমি আচ্ছা। থরি বলতে থরি বলিস না, এটা বলতে মানে আমি কথার কথা বলছি। তোর হাত বেশি কথা বলছে মুখের থেকে। আচ্ছা, হাত পিছনে করে দেবো। না, সামনেই রাখো, পিছনটা দরকার নেই। আচ্ছা, বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্যান্য যানের তুলনায় ট্রাম নাকি স্লো, ট্রামের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্রামের জন্য জ্যাম হচ্ছে, এই যুক্তিগুলো সঙ্গত হলেও ট্রাম কি বন্ধ হওয়া আদৌ উচিত ছিল? না ভুল বললাম? ট্রাম বন্ধের এই সিদ্ধান্ত ফাইনাল টেক। বর্তমান সময়ে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্য যানের তুলনায় ট্রাম নাকি স্লো, ট্রামের জন্য জ্যাম হয়ে যাচ্ছে, ট্রামের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই যুক্তিগুলো কোথাও গিয়ে সঙ্গত হলেও ট্রাম বন্ধের এই সিদ্ধান্ত কি আদৌ নেওয়া উচিত ছিল? কি এটা কি ঠিক? কে বলেছে এই কথাটা? কিভাবে এসছে তোমার কাছে? ট্রাম যে অ্যাক্সিডেন্ট করছে, ট্রাম যে স্লো, কোত্থেকে জেনেছো? সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দিয়েই তো মানে ট্রাম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটাও জেনে নেওয়া উচিত যে সরকার কিসের বেসিসে বলছে। কোনো সার্ভে আছে? কোনো পেপারস আছে? একটা জিনিস পরিষ্কার জেনে নেওয়া উচিত যে এই যতগুলো যুক্তি দেওয়া হয়েছে, সমস্ত যুক্তি আমাদের কাছে ইরেলিভেন্ট। ট্রামে অ্যাক্সিডেন্ট হয় বলে যে আমরা অভিযোগ করছি বা এটা বাতাসে ভেসে আসছে, আমরা আরটিআর করে জানতে পেরেছি যে ট্রামের বা ট্রাম লাইনে অ্যাক্সিডেন্টে একটি মাত্র মানুষ মারা গেছে, একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। হিসেব করে যদি দেখা যায়, ফর অ্যান এক্সাম্পল এই যে মা সেতুতে প্রতিদিন একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওখানে কি ট্রাম লাইন আছে? একদমই যে না। জ্যামের কথা বলা হচ্ছে, তুমি কোনো কথা বলবে না। এই যে জ্যামের কথা বলা হচ্ছে, বাইপাসে তো প্রতিদিন এত জ্যাম হচ্ছে, গড়িয়াহাটে জ্যাম হচ্ছে, ট্রাম লাইন আছে? তাহলে জ্যামটা কিসের বেসিসে হচ্ছে? আসলে ওনারা যেটা বলছেন যে প্রাইভেট গাড়ি অনেক বেড়ে গেছে, অনেক ছোট পাবলিক ভেহিকলস বেড়ে গেছে, যেমন অটো এবং টোটোর কথা বলা হচ্ছে। সমস্যাটা কিন্তু ট্রামের নয়, সমস্যাটা তাহলে সেই প্রাইভেট ভেহিকলসগুলো, ইললিগ্যাল পার্কিংগুলো। আসলে সমস্যাটা তার গোড়ায় অনেক। ট্রাম তুলে দেবার কোনো যুক্তিই নেই, কেননা ট্রাম অত্যন্ত লো মেনটেনেন্স করা যেতে পারে। নোনাপুকুর ওয়ার্কশপে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারি। এখন এই যুক্তিটা অনেকেই দেয় যে হ্যাঁ, তো মেট্রো এসে গেছে, মেট্রো খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি যায়, সময় নির্ভর করে আসে। দেখো, মেট্রোটা একটা বড় ব্যাপার, তার জন্য একটা আলাদা মন্ত্রক আছে, রেল মন্ত্রক, সে এটাকে টোটাল কন্ট্রোল করে, তার এত বড় ইনভেস্টমেন্ট। কলকাতার ট্রাম যেভাবে গলিগলিতে গেছে বা যেভাবে ধরে ধরে গেছে, সেই পরিকাঠামোটা কিন্তু এখনও মেট্রো দিয়ে উঠতে পারেনি। সরকার থেকে আরেকটা যুক্তি দেওয়া হয় যে ছোট গাড়ি মানে ওলা, উবের ইত্যাদিগুলো, কোম্পানির নাম ধরে বলছি না, বা শাটল ক্যাব যেগুলো আছে সেগুলো তো এখন এসে গেছে। গরিব মধ্যবিত্ত বাঙালি, তাদের কাছে কিন্তু এই 60 টাকা 10 টাকার ট্রামের ভাড়াটা অনেক বেশি অ্যাচিভেবল। মানুষ কিন্তু এটাই অনেক বেশি উঠতে পারত। মানুষ যদি চাইতো বা সরকার যদি চাইতো, এইটাকে কিন্তু ইজিলি রাখতে পারতো। আমরা যারা কলকাতা ট্রাম নিয়ে কাজ করি, কলকাতা ট্রামের ভালো মন্দ দেখার কথা ভাবি, কলকাতা ট্রামকে ভালোবাসি, কলকাতাকে যারা ভালোবাসি, তাদের কাছে এটা প্রধান দাবি,
প্রধান রিকোয়েস্ট, অন্যতম রিকোয়েস্ট, দয়া করে ট্রাম বন্ধ করবেন না। ট্রাম বন্ধ করার মতন পরিস্থিতি নেই। ট্রামকে যদি ঠিক করে নিয়ন্ত্রিত করা যায়, কলকাতার ট্রাফিককে যদি নিয়ন্ত্রিত করা যায়, ট্রামের ভবিষ্যৎ এখনও আছে। দয়া করে বন্ধ করবেন না, ট্রামকে চালু রাখুন, কলকাতার ঐতিহ্যকে বাঁচান, কলকাতার ইতিহাসকে বিশ্বের সামনে তুলে ধরবেন।